স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলেই সব জানা যাবে। আরজিকর কাণ্ডে মেয়ের হত্যার প্রতিবাদে সরব অভয়ার মা। তার দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মেয়ের সাথে হওয়া অপরাধের সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। মমতার জেলে যাওয়ার দাবিও জানান তিনি। মমতা জেলে গেলেই কি 16 কলা পূর্ণ হবে রত্না দেবনাথের? বিচার পাওয়া যাবে অভয়ার? মমতার সঙ্গে পুড়িয়ে দেওয়া সবকিছুই তখন মুখ্যমন্ত্রী মানে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে। অবশ্যই ছিল, আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম। ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরো বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। কথা রেখেছেন, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে, অনেক অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক বিরূপাক্ষ, সোমনাথ, প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্ট। সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল না, সামনে আসেনি, তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন মমতা ব্যানার্জি। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। অবশ্যই ভরসা সবসময়ই ছিল, কোনো সময় কমার ব্যাপার ছিল না। সিবিআই কাজ করছিল না, হ্যাঁ সেই জন্য করেছিলাম। কাজ করলে তাকে বলবো যে হ্যাঁ কাজ করছে। অন্যায়কে অন্যায় আমি বলবোই, ন্যায়ের পথে আমি রয়েছি এবং প্রত্যেক বাবা মাকে বলবো, বাবা মাকে যে ন্যায়ের পথে আসুন, অবশ্যই বিচার হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। লোকালে তৃণমূল আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। আমরা 2 ঘন্টা তালা থানায় বসেছিলাম। পুলিশ মানে আমাদের মানে কোনো মন্ত্রী মারা গেল এত পুলিশ থাকে না, এত পুলিশ ছিল। রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোনে ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি, চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। মমতা ব্যানার্জির নির্দেশে, আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এইবার ধরা পড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামটা বারবার নিতে আমাকে আপনারা বাধ্য করছেন, আমি ওনার নামটাও নিই। অবশ্যই বিচার পাবো, আশা কি আশা আমি কখনোই ছাড়ি। হ্যাঁ, ফাইল খুললো মানে বিচারের পথটা আরো একটা ধাপ এগোলাম আমি। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।